শিশুদের ওষুধে মাকড়সা কাণ্ডের পরও বাজার থেকে সেই ওষুধ আদৌ তুলে নেওয়া হয়েছে কিনা কে দেখবে? অতি সম্প্রতি তারকেশ্বরে শিশুদের ওষুধে মাকড়সা কাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয়। মিডিয়া জুড়ে সেই খবর দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। প্রশ্ন ওঠে, শিশুদের জীবনদায়ী ওষুধ নিয়েও কি চলছে কালোবাজারি? যে ওষুধে মাকড়সা নিয়ে এত কাণ্ড, মূলত শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 1 বছর বয়স পর্যন্ত ওই ভিটামিন ওষুধই খাওয়ানো হয় বলে জানিয়েছেন এলাকার চিকিৎসকরা। আর সেই ভিটামিন ওষুধে মাকড়সা জাতীয় পোকা পাওয়া যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসক মহলেও। উল্লেখ্য, ভিটামিন ওষুধের শিশির মধ্যে পোকা মেলার পরই আতঙ্কিত হয়ে পড়েছেন তারকেশ্বরের তালপুর পশ্চিমপাড়া এলাকার বসাক দম্পতি। সিল করা ভিটামিন ওষুধের শিশির মধ্যে মাকড়সা জাতীয় পোকা দেখতে পান 2 মাসের শিশুর মা পায়েল বসাক। গত শুক্রবার স্থানীয় একটি ফার্মেসি থেকে বায়োজেন লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি VIT-D3 কেনেন অশোক বসাক তার 2 মাসের শিশুর জন্য, যেটি স্থানীয় একটি নার্সিংহোমের শিশু চিকিৎসক প্রেসক্রাইব করেছিলেন। বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীর হাতে দেন অশোক বসাক। স্ত্রী পায়েল বসাকের দাবি, তার 2 মাসের শিশুকে ভিটামিন ওষুধটি খাওয়ানোর আগেই দেখতে পান ওষুধের শিশির মধ্যে কিছু একটা আছে। শিশির সিল না কেটে তিনি স্বামীকে দেন। স্বামী অশোক বসাক সংশ্লিষ্ট ফার্মেসিতে বিষয়টি জানানোর পর তারকেশ্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিককে অভিযোগ জানানো হয়। ফার্মেসির কর্ণধার চিরঞ্জিত দাস জানান, পুরো বিষয়টি সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরকে জানানো হয়েছে। অন্যদিকে চিকিৎসক ওই ওষুধ প্রেসক্রাইব করেছিলেন। তিনি জানান, ওষুধ তৈরির সময় যে সমস্যা হয়েছিল তা জানানো হয়নি তাকে, তাই না জেনেই ওষুধ প্রেসক্রাইব করেছিলেন। কিন্তু বিষয়টি জানার পরেই ওষুধটি শিশুদের না খাওয়ানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন। যদিও ওষুধ কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে ওষুধের মধ্যে পোকা নেই। ওষুধ প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় জিনিস টেকনিক্যাল সমস্যার কারণেই ঠিকমতো মিক্সিং হয়নি। বিষয়টি নজরে আসার পরেই ওই ব্যাচের সমস্ত ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। কিন্তু জারি করা হলেও আদৌ তা সমস্ত ওষুধের দোকান থেকে তোলা হয়ে গেছে কিনা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও দেখা দরকার বলে মনে করছেন অনেকে। এদিকে এলাকারই এক ওষুধ বিক্রেতা জানান, যদি চিকিৎসক প্রেসক্রাইব করেন আর সেটা তার দোকানে কেউ আনেন, তিনি এনে দেবেন। বাজার থেকে ওষুধটি তুলে নেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে সম্ভবত তিনিও অন্ধকারে। প্রশ্ন হচ্ছে, মানুষ কাকে বিশ্বাস করবে? জীবনদায়ী ওষুধেও রেহাই পাচ্ছেন না সাধারণ মানুষ। হাসপাতালে সুচিকিৎসা পরিষেবা মিলবে কিনা তাতেও নিশ্চয়তা নেই। বেসরকারি হাসপাতালে চিকিৎসা কেনা এখন সাধারণ মানুষের সাধ্যের বাইরে। সব মিলিয়ে জেরবার সাধারণ মানুষ। সন্দীপ হালদারের রিপোর্ট, আরামবাগ টাইমস। হয়েছিল সমস্যাটা হচ্ছিল যে ওষুধটা শেষ হয়ে গেছে, এক শিশে খাওয়ানো শেষ হয়ে গেছে। এই শিশেটা নিয়ে যাওয়ার পর যখন খাওয়াতে যাবে তখন আমার বৌমা শিশিটাকে খুলে আমার নাড়া দিচ্ছে, দেখে না এই পোকাটা। তখনই সঙ্গে সঙ্গে আমার ভাইপোকে ডাক করে যে দেখো শিশের ভেতর একটা কি আছে। তখন আমার ভাইপো সব ভালো করে লাইট দিয়ে দেখছে একটা যে কোনো পোকা, জীবাণু পোকা। তা পোকাটা হতে তখন এই কী করেছে, কাস্টমার গিয়ারে ফোন করে। এই কোম্পানি কাস্টমার গিয়ারে ফোন করতে প্রথমে একটা বেটা ছেলে বলে যে আমরা কি করব। তারপরে মেয়ের সাথে পরে একটা মেয়ে ছেলে ধরে। মেয়ে ছেলেটা ধরার পরে বলছে ওর দ্বারা হতেই পারে, মানে পোকা থাকতেই পারে, ওর দ্বারা হতেই পারে। তা আমরা কি করতে পারবো, আমরা কি ওষুধটা দিয়ে পাল্টে দিয়ে আসবো? তখন গেলে কিন্তু আমার ভাইপুরো মেজাজ খাটতে হলো আর আমারও মেজাজটা খাটতে হলো। ঠিক আছে, তোমরা যখন কি করবে কি হবে তাহলে পরেই হোক এটা। তখন আমরা মিডিয়াকে খবর দিই। কোথায় কোথায় অভিযোগ জানিয়েছেন? এটা আমার প্রথম গেছে আমাদের তারকেশ্বর বদ্রীপুর হসপিটালে যে এসএস আছেন, এসএসের কাছে জানা হয়েছে। এবার ভিডিও যাব, এবারে যে এখানে ডাক্তারবাবু দেখতেন সেই ডাক্তারবাবু বলে যে একবার জিনিসটা দেখি। সে দেখলো, দেখা করে বলে যে আমি এই ওষুধ আর তো লিখছি না। কোথা থেকে লিখেছিলেন আপনাকে এই ওষুধটা? কোথাকার ডাক্তার লিখেছিল? এটা লিখেছিলেন এই সঞ্জীবী নার্সিংহোমে ওই সীমন্তভূমি যে বসেন ডাক্তারবাবু, উনি। এর আগে কটা খেয়েছে এরকম? একটা খেয়েছে, এটা দ্বিতীয় নম্বর ছিল। সন্দেহ হতে আপনারা নিয়ে এসছেন। আপনার নাম? আমার নাম শঙ্কর বসাক।
কি ঘটনা ঘটেছে কি বলবেন? হচ্ছে আমার স্ত্রী ওষুধটা আমার স্ত্রী ওষুধ মানে ওষুধটা শেষ হয়ে গেছিলো, আমরা নিয়ে এসেছি লোকাল দোকান থেকে। নিয়ে আসার পর মানে আমার স্ত্রী ওষুধটা খাওয়া বলে প্যাকেটটা খুলে শিশিটা করে দেখছে ভেতরে একটা পোকা থাকে। মানে এটা কি সেকেন্ড বার নিয়েছিলেন ওষুধ? সেকেন্ড প্রথমবার দেওয়া হয় শেষ হয়ে গেছে, আরেকবার আচ্ছা, মানে এই সঞ্জীবন থেকে আপনাকে প্রেসক্রিপশন? এখানে এটা লোকাল দোকান। লোকাল দোকান থেকে। কি কোন ডাক্তারবাবু প্রেসক্রিপশনটা করেছিল? সীমন্ত বাবু। আজ কি বললো এখানে এসেছিলেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু বললো আমরা কোম্পানির সঙ্গে এ করে ওষুধটা বন্ধ করে দেবো, ব্যাংকে যারা যারা লিখেছে মানে যতজনকে দেওয়া আছে সবাইকে বন্ধ করে দেবো। কোনো জায়গায় অভিযোগ করেছেন? অভিযোগ বলতে বিএমের কাছে BMH কাছে গেলো, বিএমএইচের কাছে চিঠি দেওয়া আছে। মানে যে এই ওষুধটা একটা খারাপ, ওষুধটা কি ছিল ওষুধের ভেতরে? পোকা টাইপের একটা মশলা টাইপের মানে পোকা জাতীয় জিনিস ছিল। কত বয়সের বাচ্চাকে খাওয়াচ্ছিলেন? এই 2 মাস 10 দিন। 2 মাস পর। আচ্ছা দাদা, এই যে কি? ধরুন এইভাবে ওষুধ বিক্রি হচ্ছে, আজকে যদি আপনার শিশু এরকম হয়ে যেত তাহলে আপনার শিশু তো ক্ষতি হতে পারত। হ্যাঁ কি অবশ্যই বলবেন এই ধরনের যে ওষুধগুলো বিক্রি হচ্ছে? এরকম কিভাবে হলো হতে পারে? তো স্টেপ নেওয়া দরকার, এরকম ওষুধ যাতে না বিক্রি হয়। ঘটনা ঘটার আগে এরকম দেখা। এটা কি জাল ওষুধ বলে মনে করছেন আপনারা? আমরা কি বলবো বলুন তো, জালও হতে পারে। মানে শিশুদের জীবন নিয়ে ছেলে খেলা হ্যাঁ, চলছে। শিশুদের জীবন নিয়ে সব। কি নাম আপনার? কি নাম? অশোক বসা। ডাক্তারবাবু, এই যে বিষয়টা সামনে উঠে এসেছে এবং আপনার প্রেসক্রিপশনের উপর করেই কিন্তু এই ওষুধটা কেনা হয়েছিল, এখন এই যে সামনে এই যে বিতর্কটা উঠে এসেছে সেখানে ওষুধের কোম্পানিতে, এই বিষয়গুলো আপনি কি আগে চেক করে হচ্ছে ওষুধগুলো লিখেছিলেন বা দেখে করেছিলেন? দেখুন, এই যে ওষুধটা লেখা হয়েছে, ওষুধটা যে আমি লিখেছি আমার প্রেসক্রিপশনে, সেটা তো আমার জেনে শুনে এরকম লেখার কথা নয়। কারণ জেনে শুনে আমি একটা বাচ্চা যে সদ্যজাত শিশু তাকে নিশ্চয়ই এটা আমি লিখবো না। এটা লেখা হয়েছে এবং পরে ধরা পড়েছে, যারা কিনে নিয়ে গেছে তারা ডিটেক্ট করেছে যে ভেতরে কিছু একটা ফরেন বডি আছে, সেটা কোনো আরশোলা হতে পারে বা কোনো যে কোনো একটা আদার দেন মেডিসিন পার্টিকেলস। তো সেটা আমার তো পার্টি যেহেতু ডিটেক্ট করেছে সেটা আমার জানার কথা না। তো তারপর সেটা যেহেতু আমি প্রেসক্রাইব করেছি, সেটা আমার ইনডাইরেক্টলি আমার একটা দায়িত্ব এসে যায় যে জিনিসটা কেন হলো। এবং আমি যেটা জেনেছি যে কোম্পানির কাছে যেটা ফোন গেছে বা আমাকে যেটা বলেছে একটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, কিন্তু সেটা আমাদের কাছে জানানো হয়নি বা আমরা না জেনেই ওষুধটা লিখেছি। এরকম ওষুধ আমরা লিখেছি, আগেও লিখেছি, কিন্তু এটা যেহেতু সমস্যাটা ধরা পড়েছে এখন ফোকাস এসেছে। এখন যেটা ভবিষ্যতে যেটা করতে চাইছি যে ওষুধ তো ব্যান হবেই এখান থেকে, বা আমরা যারা লিখি ওষুধগুলো, তো যাতে এই ধরনের ভুল ভ্রান্তি ওষুধে কোম্পানিরা না করে সেটা তো আমাদের কাছে কিছু নেই, এটা তারা দেখবে। এবং পার্টি প্রপার চ্যানেলে সেটা প্রোটেস্ট করেছে এবং তারা যা ব্যবস্থা নেয় সেই অনুযায়ী চলতে হবে। কিন্তু এই যে পিডি ওষুধ তার ব্যাকগ্রাউন্ড চেক না করে কি এরকমভাবে লেখাটা কি আপনি? পিডি ওষুধ, দেখুন আমরা তো ওষুধ লিখবো, আমরা কোনটা পিডি কোনটা অন্য কি কোম্পানির ওষুধ সেটা তো আমরা জানি না। আমরা মুম্বাই একটা ম্যানুফ্যাকচারিং হয় সেটা আমরা দেখেছি, কোম্পানি মার্কেটিং করে সেই জন্য লিখেছি। ওষুধের অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে কোনো প্রবলেম ছিল না কোনো দিনই। ঠিক আছে দাদা, কদিন আগে যে শিশুদের যে ভিটামিন D3 টোন যে ওষুধটি নিয়ে বিতর্কিত হয়েছে জেলা জুড়ে, সেই ওষুধটা কি আপনার দোকানে পাওয়া যাচ্ছে বা পাওয়া যাবে আগামী দিনে? দেখুন, সেরকম কোনো আমাদের কাছে নির্দেশ নেই বা কিছু মানে সরকার জন্য কিছু বারণও করে নেই। আমার কাছে আমার অ্যাভেলেবেল নেই এটা। যদি কেউ প্রেসক্রিপশন আসে তাহলে আমরা হোলসেলে দেখবো এটা অ্যাভেলেবেল আছে কিনা, তাহলে এনে দেবো। আচ্ছা, মানে এখন কি আপনার দোকানে পাওয়া যাবে না যাবে না? না, এখন আমার কাছে নেই। আচ্ছা, এগুলো কি আগে ছিল ঘটনা? আগে মানে মাসখানেক আগে ছিল। আচ্ছা, এনে দিয়েছি অনেকজনকে, তো সেরকম কিছু মানে খারাপ কিছু খবর পাইনি। এখন ফেসবুকে দেখলাম যে এই ঘটনাটা ঘটেছে, তো ওষুধ কোম্পানিরাই বলতে পারবে। ভবিষ্যতে কেউ যদি খোঁজ করে ওষুধে তাহলে আপনি এনে দিতে পারবেন? হ্যাঁ, যদি অ্যাভেলেবেল থাকে, না এনে তাহলে কী আছে। আপনার দোকানের নাম? কোলে মেডিসিন, তারকেশ্বর বাস স্ট্যান্ড। তারকেশ্বর বাস স্ট্যান্ড। আপনার নাম? সাগর কোলে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী।
আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। Call for booking 7477886099 or log in www.anjanshastri.com. ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।